আসসালামু আলাইকুম। আমার রুহিস কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই যে প্রথমে চিকেন বানানোর জন্য এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এরপরে মাটির পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপরেই গরম তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব একবার। পেঁয়াজটা লাল মতন হয়ে এসেছে। এরপরে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব চিকেনটা। চিকেনটা এই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে ভালো করে আবার মিক্স করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এরপরে দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। আবারও ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চি পাউডার, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লাল লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করলাম। আপনারা ঝাল খেলে দিতে পারেন। ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। এখানে কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন চিকেনের যে জলটা ছিল ওটাই ছেড়েছে। ভালো করে কষাতে হবে। মাটির হাঁড়িতে রান্না করে জাস্ট একবার খেয়ে দেখুন, আপনাদেরকেও খুব ভালো লাগবে। এত সুন্দর টেস্ট কি বলবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি দই। আর দই যখন ব্যবহার করবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি আধ চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো ভাজা। মিক্স করার পরে তারপরেতে এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা। এটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন। আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন এবার এটা ফুটতে শুরু করেছে। আর যদিও ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার রুহিস কর্নার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেবার পরে 1 মিনিট পরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর হয়েছে না? আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই দেখুন আমি এবার এটাকে বাটিতে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে না? আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।